আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বল হ্যাঁ নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, মহব্বতের দাবি করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া বলেন, আব্বি ও রাহমাতুল লিল আলামিন গো, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাদেরকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি বন্ধু মুস্তাফার ইত্তেবা করে, অনুসরণ করে। আপনি বন্ধু মুস্তাফাকে যদি ইত্তেবা করে, অনুসরণ করে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান জবানটাকে খুলে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন। সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন সর্বপ্রথম আপনি বন্ধু মুস্তাফাকে ভালোবাসে, বন্ধু মুস্তাফাকে অনুকরণ করে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আমরা ভালোবাসবো, এখানে হলো আলোচনা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন সর্বপ্রথম আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আমরা ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাইনা না মাইনা? কথা বলুন। এখন আমরা যদি বলি আমরা আশিকে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আশিকে রাসূল দাবি কইরা নবীজির আদর্শ অনুযায়ী চললাম না, নবীজির আদর্শ অনুযায়ী জীবন যাপন করলাম না, তাইলে কি আমরা প্রকৃত আশিকে রাসূল হতে পারবো? জোরে বলুন, হতে পারবো? নবীজির আদর্শের মধ্যে হিংসা নিন্দা ছিল? কথা কই না, হিংসা নিন্দা ছিল? আমাদের চরিত্রের মধ্যে আছে না নাই? কম না বেশি? এক ফ্যামিলির যদি 4টা ভাই থাকে, 5টা ভাই থাকে, দেখবেন ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, হিংসা অহংকারে ফ্যামিলিটা ভরা করা। তা বলুন ঠিক কি না? অথচ আল্লাহর হাবিব